আপনার এই রেশন কার্ড থাকলেই আপনিও পাবেন আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে নতুন খুশির হাওয়া রাজ্যে। সাধারণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই কি শুধু এই সুবিধা পাবেন? এই ভিডিওটি দেখে বাড়িতে বসে চেক করে নিন আপনি এই প্রকল্পের অধীনে পড়ছেন কিনা। সরকার পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আয়ুষ্মান ভারত PMJAY প্রকল্প। আর দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে আলোচনা চললেও এবার তা বাস্তবে রূপ পেয়েছে। ফলে রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষ উন্নত চিকিৎসার সুযোগ পাওয়ার আশায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। গত সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালুর ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমা প্রকল্প হিসেবে পরিচিত আয়ুষ্মান ভারত মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে চিকিৎসার খরচের আর্থিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প চালু হওয়ার ফলে পশ্চিমবঙ্গের প্রায় 1.5 কোটি পরিবার সরাসরি উপকৃত হবে। তবে অনেকের মধ্যেই একটা ভুল ধারণা রয়েছে যে রাজ্যের প্রত্যেক নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। বাস্তবে কিন্তু বিষয়টি তা নয়। নির্দিষ্ট কিছু শ্রেণীর রেশন কার্ডধারী পরিবারকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। তাই কারা এই সুবিধা পাবেন তা জানা অত্যন্ত জরুরি। সরকারি নির্দেশিকা অনুযায়ী যাদের অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার এবং অগ্রাধিকার প্রাপ্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে শুধু এই ধরনের রেশন কার্ড থাকলেই সুবিধা মিলবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর পরিচয়, পারিবারিক তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই করবে। সমস্ত তথ্য সঠিক প্রমাণিত হলে তবেই তার নাম প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 976 কোটি টাকা বরাদ্দ করেছে বলেই জানা গিয়েছে। আর প্রশাসনের আশা, এই অর্থের সাহায্যে দ্রুত প্রকল্পের পরিকাঠামো গড়ে তোলা এবং সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। আয়ুষ্মান ভারতের অন্যতম বড় সুবিধা হলো এর মাধ্যমে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তের স্বীকৃত হাসপাতালেও চিকিৎসা করানো যাবে। আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা অনেকাংশেই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আয়ুষ্মান ভারত চালু হওয়ার ফলে রোগীরা দেশের বিভিন্ন নামী হাসপাতালের পরিষেবা গ্রহণ করতে পারবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় দেশের বহু সুপরিচিত বেসরকারি এবং সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলবে। এর ফলে রয়েছে অ্যাপোলো হাসপাতাল, টাটা ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, দিল্লির বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল, CMC, ভেলোর, এছাড়াও চেন্নাইয়ের একাধিক হাসপাতাল, হায়দ্রাবাদের শঙ্কর নেত্রালয় এবং অন্য বিশেষজ্ঞ চিকিৎসা কেন্দ্র। পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর বহু রোগী উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালগুলিতে যান। ফলে তাদের চিকিৎসার খরচের একটি বড় অংশ এই প্রকল্পের মাধ্যমে বহন করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।